হাদিসে পাক আমরা তো এখন 6 ফুট 7 ফুট 8 ফুট লম্বা হলে 6 ফুট 7 ফুট 8 ফুট এগুলি ওই 5 ফুটের উপর থেকে একটু লম্বা হিসেব করা হয়। হাদিসে পাকে কত সুন্দর করে এই হাদিসের মধ্যে বলে দেয়া হচ্ছে, মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরতি আদামা ওয়া তুলুহু 60 জিরাআন ফালাম ইয়াজিলিল খালকু ইয়ানকুসু বা'দাহু হাত্তাল আন। যখন আদম আলাইহিস সালামের সন্তানগণ জান্নাতে যাবে তখন 60 গজ 60 হাত 60 ফুট লম্বা হয়ে ওই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা এখন যে ছোট ছোট সাইজের আছে আমরা যে 6 ফুট 5 ফুট আছি, আমরা 5 ফুট হয়ে এই সাইজ নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব না। একটু খেয়াল করুন, জান্নাতটা কিন্তু ছোট বিষয় নয়, ছোট নয়। বলা হচ্ছে একটি জান্নাতের দৈর্ঘ্যপ্রস্থ পৃথিবীর দৈর্ঘ্যপ্রস্থ যতটুকু, পৃথিবীর দুনিয়ার দৈর্ঘ্যপ্রস্থ যতটুকু, একটা জান্নাতের শুধু দৈর্ঘ্যপ্রস্থ সমান হলে শুধু এক সাইড ততটুকু, সুবহানাল্লাহ, এক পার্শ্ব ততটুকু মহান, এত বড় একটা জান্নাতের কথা বলা হচ্ছে। প্রিয় হাজিরিন, তাইলে ওই জান্নাত তো ছোট নয়। আমাদের মতো ছোট ছোট মানুষগুলো গেলে ওই জান্নাতের এত নাজ নিয়ামত, এত সৌন্দর্য, এভাবে সুন্দরভাবে মিলেমিশে বুক করা, তাল মিলিয়ে বুক করা আল্লাহর কাছে সুন্দর লাগছে না বলে আল্লাহ বলছেন, হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দিন, তারা যখন জান্নাতে প্রবেশ করবে তারা আর ছোট থাকবে না, বাটে থাকবে না, তাদের সবাইকে কাটো করে জান্নাতে নিব না, 60 গজ 60 হাত লম্বা করে আদম আলাইহিস সালামের মতো আদম আলাইহিস সালামের সন্তানকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কিন্তু হাদিসটার রিলেটেড সালামের সাথে। সালামের পরে শিক্ষা হচ্ছে জান্নাতের সুসংবাদ। তাহলে কোরআনুল কারীমের সাথে মিলে যাচ্ছে, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ প্রত্যেক কিছুর হিসাব গ্রহণকারী। তার মানে যারা সালামের পক্ষে সালাম দেয় তাদের কাছে আদব আছে, তাদের কাছে সুশিক্ষা আছে। যারা সালাম দিতে থাকবে তারা সমাজবদ্ধ সামাজিক মানুষ, অসামাজিক নয়। যাদের সালাম দেওয়ার অভ্যাস আছে তারা সামাজিক মানুষ, তারা আখলাকওয়ালা মানুষ, চরিত্রবান মানুষ। আর যাদের কাছে সালাম নেই তারা আদবের বেহুরমতি করে, আল্লাহর শিক্ষা নেই, ফেরেশতাদের শিক্ষা নেই, নবীদের শিক্ষা নেই। সালামের বিপক্ষে যারা অবস্থান করে তারা পথভ্রষ্ট। কোরআনে পাকের দলিল সূরা কমার ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। সূরা রহমান শরীফের পরে হচ্ছে সূরা কমারের মধ্যে বলা হচ্ছে ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। যারা সালাম দিবে কাল কিয়ামতের ময়দানে তাদের আমলনামা, যেটা জান্নাতি আমলনামা, তাদের ডান হাতে উপহার স্বরূপ দেয়া হবে। সুবহানাল্লাহ। যারা সালামের পক্ষে থাকবে ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, তাদের ডান হাতে দেয়া হবে তাদের নামায় আমলনামা। ও আম্মা ইনকানা মিনাল মুকাজ্জিবিনা দলিন, এবং যারা সালামের বিপক্ষে অবস্থান করবে, সালামের বিরোধিতাই করবে, তাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দিবেন। ও আম্মা ইনকানা মিনাল মুকাজ্জিবিনা দলিন, তাদেরকে কাজ্জাব, মুকাজ্জিবিন মানে মিথ্যাবাদী বলা হয়েছে, নাউজুবিল্লাহ। পথভ্রষ্ট, মুকাজ্জিবিন মানে মিথ্যাবাদী, দলিন মানে পথভ্রষ্ট। আর দলিন দ্বারা গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, মাগদুবি আলাইহিম মানে ইয়াহুদি, ওয়ালাদ-দালিন মানে খ্রিস্টান ইয়াহুদি। এদের কাছে সালাম দেওয়ার কোনো আদব কায়দা নাই। প্রিয় হাজিরিন, খ্রিস্টানরা হচ্ছে উলঙ্গর জাত, ইয়াহুদি নসরারা হচ্ছে সিটিংয়ের জাত, মুনাফেকের জাত। ইয়াহুদিরা হচ্ছে মুনাফেকের জাত। ইয়াহুদির সাথে যার বন্ধুত্ব হবে, সেটা খ্রিস্টান হোক, যে হবে হোক, ইয়াহুদিদের সাথে যাদের বন্ধুত্ব থাকবে তার আর দুশ্মনের দরকার নাই। আজকে যার সাথে বন্ধুত্ব করেছে কালকে তাকে হত্যা করবে, মেরে ফেলবে, তাকে ধোঁকা দিবে। হিটলারের এই ঘোষণা ছিল, আমি কিছু ইহুদি রেখে যাচ্ছি, তোমরা চিনতে পারবে। এই ইহুদিরা যাদের সাথে বন্ধুত্ব করে তাদের সাথে আবার সেই পাতকানা করে মুনাফিকি করে তাদেরকে হত্যা করবে, তাদের ক্ষতি করবে। ইহুদিরা হচ্ছে মুনাফিকের জাত, বাটপারের জাত। আমাদের মতো লেবাস নিয়ে একেবারে নবীর যুগেও ইহুদিরা অবস্থান করেছে নবীকে সাদরে গ্রহণ করার জন্য, কিন্তু কি করলেন? দেখা যাচ্ছে যখন নবীর মুজিজা প্রকাশ হচ্ছে নবীর বিরোধিতাই শুরু করলেন। পৃথিবীর জমিনে হত্যাকারী সম্প্রদায়, খুনি সম্প্রদায় একমাত্র ইহুদিরা। খ্রিস্টানরাও নবীদেরকে হত্যা করতে পারে নাই, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ।
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর একে একে সকল নবীরকে এভাবে ক্রমান্বয়ে হত্যার দায়ে আল্লাহর গজব, আল্লাহর লানত ইয়াহুদীদের উপর এসেছে। নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে খুনি সম্প্রদায় হচ্ছে ইয়াহুদিরা। তাদেরকে সূরা ফাতিহায় গয়রিল মাগদুবি আলাইহিম বলা হয়েছে, মাগদুবি আলাইহিম। আর ইয়াহুদি খ্রিস্টানদেরকে বলা হয়েছে ওয়ালাদ্দাল্লিন, পথভ্রষ্ট। তাহলে ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিনা দাল্লিন, যারা সালামের বিপক্ষে অবস্থান করবে তারা হবে ইয়াহুদি নসরা এবং পথভ্রষ্ট মিথ্যাবাদী। নাউজুবিল্লাহি মিন যালিক।